তাই আসুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই কেমন আমল করলে সন্তান হবে সুস্থ, নেককার, দিনদার এবং আল্লাহ ভীরু। গর্ভ অবস্থা শুধু একটি শারীরিক নয়, বরং এটি এক আধ্যাত্মিক যাত্রা। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি মানুষকে তার মায়ের গর্ভে বিভিন্ন অবস্থায় সৃষ্টি করেছি। সূরা মুমিনুন আয়াত 12। এই আয়াত আমাদের শিখায় মানুষের সৃষ্টি এক অলৌকিক প্রতিক্রিয়া। মায়ের গর্ভে প্রতিটি ধাপ আল্লাহর রহমতের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি হয় মাতৃগর্ভে 40 দিন নুতফা আকারে, তারপর আলাকা, তারপর মুগদা, তারপর ফেরেশতা এসে রূহ ফুঁকে দেয়। সহিহ বুখারী। তাই গর্ভকালীন সময়টি শুধু চিকিৎসাগত নয়, বরং ঈমান ও আমলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভকালীন সময় ঈমান ও আমলের পরীক্ষার বিশেষ একটি সময়। নিয়মিত নামাজ আদায়, 5 ওয়াক্ত নামাজ কখনো বাদ দিও না। প্রতিটি নামাজের পর বিশেষ দোয়া করো, হে আল্লাহ, আমার সন্তানকে নেক ও পরহেজগার বানাও। নামাজের সময়ে মা ও সন্তান দুজনেই প্রশান্তি অনুভব করে। কোরআন তেলাওয়াত, প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ো। বিশেষভাবে উপকারী সূরাগুলো হতে পারে সূরা মরিয়ম, যা নবী ইউসুফ আলাইহিস সালামের মা মরিয়মের কাহিনী, যা ধৈর্য শিখায়। সূরা ইউসুফ, চরিত্র ও সৌন্দর্যের শিক্ষা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সুরক্ষা ও প্রশান্তির দোয়া। কোরআনের শব্দে গর্ভের শিশুর হৃদয়ে প্রশান্তি নামে। সুবহানাল্লাহ। জিকির ও তাসবিহ, প্রতিদিন পড়ো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার। এতে মা ও শিশুর মনে আসে প্রশান্তি ও বরকত। দোয়া ও তওবা, গর্ভকালীন সময়ে মা যেন বেশি বেশি তওবা করে, কারণ তার দোয়া খুব দ্রুত কবুল হয়। বিশেষ করে এই আয়াতটি পড়া উত্তম। রব্বি হাবুলি মিনাস সলিহিন, রব্বি হাবুলি মিনাস সলিহিন, রব্বি হাবুলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করো। প্রিয় বোনেরা, গর্ভ অবস্থা কোনো বোঝা নয়, কোনো ঝামেলা নয়, বরং এটি আল্লাহর একটি বিশেষ রহমত। কারণ প্রতিটি কষ্ট, প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু জান্নাতের সওগাত ফিরে আসবে ইনশাআল্লাহ। তাই আসুন একসাথে দোয়া করি, হে আল্লাহ, আমাদের গর্ভের সন্তানদের নেককার, সুস্থ, পরহেজগার, দিনদার এবং কোরআন প্রেমী বানাও। তাদেরকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করো, আমিন। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করতে ভুলবে না। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল মুমিনের সাথীকে সাবস্ক্রাইব করে সাথেই রাখতে পারো।